নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। আমি এখন বর্তমানে দাঁড়ায় রয়েছি একটা পরিত্যক্ত বাড়ির এদিকে। কত সুন্দর বাড়িটা খালি আমি দেখতেছি আর কি। একটা কেসি গেট আছে, কত সুন্দর সাত করা একটা বাড়ি। অথচ বাড়িটার মধ্যে আমার নেশাগ্রস্ত মানুষ তাহে, মানে সন্ধ্যার সময় আর কিছুই নাই, মেন রোডের সাথেই আর কি। বাড়ির সামনে একটা সাইনবোর্ড লেখা আছে, এটা হচ্ছে ব্যাংকের কাছে দায়বদ্ধ আর কি। মেন রোডের সাথেই এত সুন্দর বাড়ি করে লাভটা হইল কি? কারণ এটা ভূতের বাড়ি, দেখছো এর অবস্থাটা, কত সুন্দর একটা বাড়ি। ব্যাংকের কাছে দায়বদ্ধ, এনএস ব্যাংক আর কি, না এসবি ব্যাংক বলতেছি। কত সুন্দর বাড়িটা দেখে আমি অবাক হয়ে গেছি। বাড়ি করে কি সুন্দর বাড়ি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠিয়া এই হলো আমার বাইরের দোকান আর কি। তো দোকানে না আইলাম, একটু চাটা খাইলাম, খাইয়া ঘুরতেছি আর কি। আজকে দোকানে বসে আমরা ঈর্ষা। না এটা সুরা হচ্ছে, এটা সুরা লাগবে। সকালবেলা একটু হাঁটাচড়ি করতেছে আর কি। আসলে ওইদিকে তো আপনার আমাদের মতো খোলামেলা জায়গা নাই, এই বাসার সামনে একটু যতটুকু পারে একটু হাঁটাচড়ি করে আর কি। আর বিশেষ করে মাসুদুল্লাহ আপনার জার্নি করে আইসি তো দুর্বল হয়ে গেছে একেবারে অতিরিক্ত আর কি। তো একটু বাসার সামনে একটু হাঁটাচড়ি করে এভাবেই বিকালে এবং সকালে মিলে। ডেন্ডার হি পারে যায় না বাবা, এনতে ঘোরান দিয়া পারলে 2-3টা রাউন্ড দিবা। হ্যাঁ, কিন্তু দেখছো মা প্রত্যেকটা করে করে ছাগল ফালে না। একবারে নীরব। হাঁস আছে সুন্দর সুন্দর, বুড়ি বাড়ির সামনে যতটুকু পারে কতক্ষণ পরে হরেই একটু হাঁটাচড়ি করে আর কি। দেখছি না কাঠল দিয়ে আইসে না, কাঠলের অভাব নেই। অনেকটি আইসে। আমরা দিবেন কি অবস্থা? হ্যাঁ অতটুকুই। ফরবা
অর্ক এই যে বাবা এদিকে নামো। এই যে কথা শুনতেছেন পড়বা এদিকে আয়ো। আমরা গ্রামে থাকি অভ্যাস না, শহরে অতটা ভালো লাগে না, ঠিক না সীমা? গ্রামের মানুষ না, শহরে তো বদ্ধ ঘরের মধ্যে। বিকালবেলায় আড্ডা বয় আর কি, সিঁড়ির মধ্যে সবাই মিললে। খালি এই বেটা খালি তরমুজ খাইতো খালি। তরমুজের দিন যাইব গা, অত সহজে আমরা বাড়ি গিয়া পরে খাই এমনি তো, কালকের দিন পরে। সকালবেলা পাড়ার মধ্যে বাইটা আমরা ওর করে পাট শাকের বড়া করে দিব আর কি। হ্যাঁ থেকে গিয়ে আমরা খেটার মধ্যে হলাই এমনি সামনে বর্ষার সিজন আইতেছে, খালি ফালাইলি কুবাইয়া পাটার মধ্যে বাইটা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। কারেন্ট নাই, কারেন্ট আছে বুঝলে আস্তে আস্তে বই রেল। মা একটু আটাচুরি করে এলো, মানে একটু বইছে আর কি। বেশিক্ষণ আটলে আবার দুর্বল লাগে আর কি, শুনি। জুতা মুছে দিতেছে। হ্যাঁ মা তোমার নাকটা কিরম দেখতে আছে না, এই যে দেখো তোমার নাকটা কিরম দেখা। হ্যাঁ নাক বেঁকে গেছে কিরম। যাইতা না আরো দেরি আছে। বেশ কি বানাইবা, বেশ কি করবা? তখন বাড়ির যায় তো মেসকি বানাই দিল লাগবো মা, এনে তোর মেসকি বানাই যেত না। এনে তো আমরা কালকে দিনটাই আসি, পরে তো যাই মিকে সকালে, মানে আমি যাইতেছি ওষুধ আনতে যাইতেছি মা। এনে তো বুঝো না মা, এই যে চিকিৎসায় তো যে ওষুধ। আচ্ছা অসুবিধা নাই, আমি আনতে যাইতেছি। তুমি চিন্তা করো না, আমি আনতে যাইতেছি। তো মানে দাদারে লইয়ে বাইরে যাম, পরে সরফারের মোড়ের থেকে গিয়ে আনবাম ওষুধ। হেন তোমার একটু ছাড় দেয় আর কি, দিই 5 দিনের ওষুধ আন না, পরে বাড়িতে গেলে পরে হেন থেকে ওষুধ সম্পূর্ণ ওষুধ আনবাম নেই। এদিকে কত সুন্দর ফস কৃষি করছে আর কি, এগুলো হচ্ছে ঢেঁড়স ক্ষেত আর কি। ঢেঁড়স ক্ষেতে পানি দিতেছে। শহরের মধ্যে আপনার কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে ধান চাষ করে, সবজি টবজি চাষ করে, সব ধরনের চাষ। জায়গাগুলো খুব নিরিবিলি সুন্দর। এটা করে একটু গ্রামের ভিতরে পড়ছে আর কি। হাঁটতে হাঁটতে এদিকে আইছিলাম, তো দেখি এদিকে সাইডে বিল্ডিং বাসা টাসা আছে, খুব সুন্দর। হাঁটতে হাঁটতে এদিকে আইছিলাম, খুব ভালো লাগছে আর কি। তো আসলে আমরা মার প্রেসক্রিপশন করা শেষ আপনার 2 দিন হয়ে গেছে আর কি। 2 দিন বলতে গতকালকে শেষ হয়েছে। তো আমি যে একটা টার্গেট নিয়ে আইছিলাম, এই টার্গেটের অনেকটা বেশি হয়ে গেছে আর কি। তো যার কারণে
গতকালকে ওষুধ কিনতে যাইলাম হয়, কিন্তু যাইতে পারছি না। যাই হোক, আজকে একটু ঝামেলার কারণে আপনার বাড়ি থেকে কিছু টাকা পয়সা আনাইছি, আনায় ওখানে দেখি ওষুধের জন্য যাইম। আসলে আমরা যা শহর অঞ্চলে আইলে যে টার্গেটটা হয়, এই টার্গেটের চেয়ে বেশি অনেক সময় হয়ে যায় আর কি। মনে করেন যে চিকিৎসা ক্ষেত্রে ধরেন আপনার 500 টাকা যদি টার্গেটটা হয়, তাহলে আপনি এই জায়গার মধ্যে আপনার 1000 হইতারে, 1200 হইতারে, এটার কোনো নিশ্চয়তা নাই আর কি। তো যাই হোক, আমি যে টার্গেট নিয়ে আইছিলাম এই টার্গেটে মোটামুটি তার অনেকটা বেশি হয়ে গেছে গা। তো কয়েকটা পরীক্ষা করা হয়েছে মার, এই পরীক্ষার কারণে আপনার টাকা পয়সাটা একটু খরচ হয়ে গেছে গা বেশি আর কি। তো এই কারণে মনে করেন যে আমি হয়তো ভাবছিলাম যে 20 থেকে 25-এর ভিতরে সব কিছু হয়তো কাভারেজ দিতে পারবাম, কিন্তু দেখা গেছে যে না, পরীক্ষা নিরীক্ষা এটা সেটা সব কিছু সহ। এরপরে আমারও ইচ্ছা আছেন কি জানেন, আমার সারা শরীরে মনে করেন যে প্রায় অন্তত পক্ষে 30 থেকে 40টার মতো ছোটো ছোটো এরকম টিউমারের মতো আছে, গিলোটের মতো আছে আর কি। তো এটি কোনো ব্যথা বা যন্ত্রণা করে না, তবে এনে একটা বিষয় হলো গিয়ে দীর্ঘদিন যদি এইগুলো থাকে না, তাহলে ক্যান্সারের জীবাণু তাহার সম্ভাবনা থাকে। তো আমি চাইছিলাম যে আমারও একটু শরীরটা পরীক্ষা নিরীক্ষা করবার। এখন দেখা গেছে যে আপনার মার চিকিৎসা করাইতে গিয়ে এই সব শেষ। এরপরে আরও মনে করেন যে এই টাকাও হয়েছে না। এখন 1 সপ্তাহের ওষুধ কিনলেও মোটামুটি আপনার 2-3 হাজার টাকার নিচে কিনা যাইব না। তো দেখি আজকে বাড়ি থেকে কিছু টাকা বিকাশের মাধ্যমে আর একজনের কাছ থেকে আনছি, তো এটা দিয়া আপাতত যাই। কালকে রাত্রেও মা ব্যথায় খুব কষ্ট করছে আর কি। এখন মনে করেন চেষ্টা করতে তো আর কম করতেছি না, অনেক সময় সাধ্যের বাইরে হয়ে যায় অনেক কিছুই। যাই হোক, আমি তো মনে করি যে আপনারা আমার পরিবারকে ভুল বুঝছেন না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, আর আপনারা আমার জন্য আশীর্বাদ করেন আর আমার পাশে থাকেন। একটা মানুষের উপরে তো সব কিছু নির্ভর। ভাই তো আমার সাপোর্ট দেয় না, তো ভাই যদি একটু সাপোর্ট দিত তাও তো আমার একটু জান্ডা ভাতলা হইল, কষ্টটা একটু কম হইল, কিন্তু ভাইয়ে তো সাপোর্ট দেয় না। এখন ভাইয়ের ময়ের পাটি ছায়াও তো পারি না। যাই হোক, নিজে যতটুকু পারতাছি চেষ্টা করতেছি করে যাইবার লাগিয়া, বাকিটা ভগবানের ইচ্ছা। ঋণ আস্তে আস্তে বাড়তেছে। আসলে আমরা মনে করেন যে শহর অঞ্চলে, আমি না শুধু, ডাক্তারের কাছে আইলে পরে এত পরিমাণ পরীক্ষা আর এত পরিমাণ টাকা খরচ হয় যেটা বলার বাইরে। এনে আসলে আপনার শহর অঞ্চলে আসলে একমাত্র বড় লোক যারা, তারাই সুন্দরভাবে ডাক্তার দেখা যাইতে হইব। আর আমাদের মতো গরিব যারা আছে তারা মনে করেন যে হাই উতাসের মধ্যে যাইতে হইব, কারণ টার্গেট তাহে একটা, ওয়ে যায় তখন আর একটা, এই হলো অবস্থা আর কি। তো যাই হোক, মা এখন সকালবেলা কইতেছে বাবা আমার ব্যথাটা বাইরে গেছে বেশি, সাময়িক কিছু ওষুধ আনিয়ে খাওয়াইছিলাম দোকান থেকে, ব্যথাটা কালকে রাত্রে আবার বাড়ছে। সকালবেলা ওষুধ খাওয়াইছি, কইছে কমছে না। দিয়ে প্রেসক্রিপশনের ওষুধগুলো আইনা খাওয়াইয়া, মার একটা বিশ্বাস আছে যে প্রেসক্রিপশনের ওষুধগুলো যদি খাওয়াস তাহলে আমার হয়তো ভালো হয়ে যাবো। তো এই কারণে এখন একটু বাড়ি থেকে একটু দূরে আইছি, আর একটা বিকাশের দোকান থেকে কিছু টাকা পয়সা তুলছি বাড়ি থেকে। আমি একজন পরিচিত লোকের কাছ থেকে কিছু টাকা আনাইছি, আনায় এখন তুলছি আর কি। সব কথা তো আর সব জায়গা বলা যায় না আর কি, এই কারণে একটু দূর থেকে। জায়গাগুলো সম্পূর্ণ অপরিচিত, তো এদিকে ভিডিও করাটা খুব কষ্টকর আর কি, খুব কষ্টকর। কেটা কোন কথা বললে ফেলায়, আমি তো এদিকে অপরিচিত মানুষ, কেন ভিডিও করতেও খুব কষ্ট হয় আর কি। যাই হোক, যতটুকু পারতাছি বাড়িতে গিয়া চেষ্টা করবো সুন্দরভাবে ভিডিও দেওয়ার লাগে, আপনারা আমার পাশে থাকেন। সকালবেলা সিনা রান্না করতেছি, এদিকে পাট শাকের বড়া আর কি, গরম গরম পাট শাকের বড়া। পাট শাকের বড়া কিন্তু চাউল বাইটে করলে কিন্তু ভালো লাগে, মাছ মাছ হয়। মা এলে অত জোরে তুইছেন কে রে, এই সব বানাসি। না কয়েকদিন বেশি দিন দেরি হলে তিতা লাগবে, মানে বাড়তে হয়ে গেলে আর কি তিতা লাগবে। এখন তো মাত্র হইতাছে সবে মাত্র। শুকনা মরিচ সাথে বাজদা না, শুকনা মরিচ সাথে শুকনা মরিচ বাজাইব আর কি। এই ফাটাটা কিন্তু আপনার অনেক মজবুত, অনেক বছর আগের, এটা প্রায়
কত বছর হইব তোমরা শুরু থাকতে না? ছোট থেকে 30-40 বছর তো এই যাইব, এর বেশি। আরো বেশি। হ্যাঁ, আমার দিদির বয়সে তো এসে মনে 35 সবারই হয়ে গেছে গা, তাহলে আর ছোট থাকতে। হ্যাঁ, অনেক অনেক আগে। বছরের কথা। ঘরের ভিতর তো সিলাই দিতে পারছে না আমার জানালা দিনটা মানে মোটা এটা আছে বড় বড় খানলে আরো শরীর দুর্বল লাগবে, খান নিলে বুঝতে তো। ওষুধ দিলে এলে এটা দোকান থেকে স্নান করে এলে এমন দুধছে ঠান্ডা করে এলে স্নান করে এলে তোমরা দুই ভাই বেরে দুষ্টামি করো, বুঝছো? ঝগড়া করো না। হ্যাঁ, স্নান করছো? স্নান করে আনছো? আচ্ছা, ফিসে যাও, বিরাট মাছি আর অন্য ময়লা বেশি এটা লাগে। আজকে একটু মাছটা একটু বেশি একটু হ্যাঁ, গরমও লাগতেছে আজকে বেশি। গরম আছে না, একটু ফ্যানটা ছাড়িয়ে দাও নাহলে। ওই দেখুন দেখুন তো মাত্র গিয়ে ওষুধ আনলাম মাল লাগে। তোমার 2 পদ ওষুধ কয়েকটা ফার্মেসি দিয়েছি। না 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 না, ওই যে কি করো, অন মাথা ঠান্ডার ডাল গ্যাসেরটা দেয়, বেদনারটা আর এই সিরাপটা খাও আপাতত। 2 জাত ওষুধ পাইছি না, হ্যাঁ 2 জাত ওষুধ পাইছি না, মানে দেখি আরো দূরা যাওয়ান লাগবে। সকালবেলা খুলছে না দোকান। আর সিরাপটা খুলো, সিরাপটা 2 চামচ। এই ওষুধ দিতে তো কোনটি? এটি তো আলাদা ধরনের বহে দিই না তো মিষ্টি। আচ্ছা, এটি আমি বাস করে দুপুর আর ওষুধ আছে, দুপুর আরও খাওয়া আপনি পরে। সিরাপটা 2 চামচ একটু না, 2 চামচ লেখা আছে দেখো। একটু বেলে না 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 না, এনে দেখো লেখা আছে বাংলাতে 2 চামচ।
আচ্ছা তুমি দাও, আমি এটা বুঝি না। কই বুঝি না বাংলাতে। আর একটু কমাও। হ্যাঁ একটু কমাই হয়। হ্যাঁ হয়েছে। না 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 আর একটু দাও, আর একটু দাও। হয়েছে না করে কমাই আলছো বেশি। হবে এই সময় দিয়েছি। বলে এটা বেরোলো আপাতত 5 দিনের ওষুধ আনছি। 5 দিনের তোমার 1200 ওইটা। নিব ওই ওষুধের দাম আছে না? সবজির দাম দামি দামি। আর ওই ওষুধ। আরও 2 পদ আছে, মানে পাইছি না, দামি দিয়ে পাইছি না। সেই 2 পদ আনলে মনে করো যে 1400-1500 টাকা লাগবে। তো যাই হোক পরে এমন মনে করো যে প্রতি সপ্তাহে প্রতি মাসে লাগবে তোমার প্রায় 12,000 12,500 টাকার মতো। আচ্ছা শুয়ে তো মা, একটু শুয়ে ধরো। আরে দেখি সীমা, সীমা হ্যাঁ আয়ো। তোমার এখান থেকে গিয়ে আমার দুটো মেসকি কাপড় কিনে দিয়ে আমনে, বুঝছো? মেসকি বানাই দিয়ে আমনে। মার এখান থেকে গিয়া কিনতে পাওয়া যায় বলে মিষ্টি। রেডিমেড পাওয়া যায়। এবং তো তোমার কিনতে পাওয়া গেলে অনেক দিতে পারতাম না, বাচ্চা বাড়ি দিয়ে একটা ব্যবস্থা করে দিয়ে আমনে। আচ্ছা যাই হোক, ওষুধটি একসাথে ভরে তুই দো, এটার বিচ্ছেই বড়, ব্যাগটার বিচ্ছে পরে দু বড় এটি মনে আমি খাওয়া এমনি। হয় সিরাপটা এটা ভিতরে পড়ে এলাম। আচ্ছা দেখা যাক, আমার ওষুধটি এনে খাওয়াইছি, অনেক দেখবা ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে যাবা তুমি। যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভিডিও। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।